কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থ করার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৩ ডিসেম্বর সোমবার সকালে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ১৪ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এতে বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্থানীয় পুলিশ জানিয়েছে আব্দুল হাই হত্যা সহ ৯টি মামলার আসামি। এতে ডক্টর ইউনূস আরও বলেন, আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। রোববার দুপুরে ১৪ গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই ওরফে কানু। তিনি ঘটনাস্থলের পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। তার পরিবারের অভিযোগ, লাঞ্ছিতকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী। আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকিও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রাত 11:30টার দিকে উপজেলা জামাত ইসলামীর আমির মাহফুজুর রহমান বলেন, কিছুক্ষণ আগেই ওসি সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আমরা ঘটনাটির খোঁজখবর নিয়ে দেখছি। জামাত ও শিবিরের কোনো নেতাকর্মী ওই ঘটনায় জড়িত হয়ে থাকলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতি করলেও আব্দুল হাই ছিলেন নির্যাতনের শিকার। ১৪ গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত প্রায় ৮ বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। তার বাড়িঘরে একাধিকবার হামলা চালিয়েছিলেন মুজিবুলের লোকজন। সম্প্রতি তিনি বাড়িতে গিয়েছেন। গতকাল দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরই তাকে আটক করেন একদল লোক। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছিতকারীরাই ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় ওই বীর মুক্তিযোদ্ধাকে টানাহেঁচড়া করছেন। তাকে লাঞ্ছিত করা ব্যক্তিদের একজনই পুরো ঘটনার ভিডিও করেছেন। ওই সময় ওই বীর মুক্তিযোদ্ধা বারবার তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানান। এই ঘটনার পর আব্দুল হাই অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গতকাল রাত 11:15টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, আমার বেশি কিছু বলার নেই। মানুষের স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার সুফল আজও পাইনি। আব্দুল হাইয়ের ছেলে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হামলাকারীরা সকলেই স্থানীয় জামাত ও শিবিরের চিহ্নিত নেতাকর্মী। তারা ২০ জনের বেশি ছিলেন। তাদের মধ্যে নেতৃত্বে থাকা কয়েকজন হলেন কুরিয়ারা গ্রামের আবুল হাশেম, ওহিদুর রহমান, পেয়ার আহমেদ, রাসেল, শহীদ, ইমরান হোসেন, ফরহান হোসেন এবং কামরান হোসেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করা হলো। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কার কাছে বিচার চাইব? গোলাম মোস্তফা ভুইয়া অভিযোগ করেন, ঘটনার পর থেকে ১৪ গ্রাম থানার ওসিকে অন্তত ৫ বার কল করেছি। একবার তিনি কল ধরেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি। এরপর আবারও কল করলে তিনি ধরেননি। যে ওসি কলই ধরেন না, সেখানে আমরা কার কাছে আইনগত সহায়তা চাইব?